আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করে নিই। সকালে ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তো হঠাৎ করে দেখি একটা পোস্ট আমার সামনে চলে আসলো। তো বেশ ইন্টারেস্টিং লাগলো পোস্টটা, তাই জন্য পড়া শুরু করলাম। তো দেখি জিয়াউদ্দিন চৌধুরী সাহেবের একটি পোস্ট, এবং তিনি সেখানে রেডমি 10 2022 যে ফোনটি আছে সেটি নিয়ে কিছু হাইলাইটেড স্পেক্স শেয়ার করেছেন এবং তার প্রাইসও সেখানে উল্লেখ করে দিয়েছেন। তো আমি প্রাইস দেখে তো পুরো অবাক হয়ে গেলাম, যেখানে রেডমি 10 এর প্রিভিয়াস প্রাইস ছিল আপনার 20,000 টাকা অলমোস্ট, সেখানে রেডমি 10 2022 যেটা আসছে বাংলাদেশের তৈরি যে রেডমি 10 সেটা প্রাইস হচ্ছে কি আপনার 14,999 টাকা বেস ভেরিয়েন্টের। তো এই জন্য চিন্তা করলাম যে এই ফোনটি হাইলাইটেড বিষয় এবং এর ভালো মন্দ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া এই ফোনটি 14,999 টাকার ভিতরে আসলে বেটার ফোন হবে কিনা, নাকি এর থেকে আরও ভালো ফোন মার্কেট আছে সেগুলো দেখবেন। তো সেই বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই ফোনটি, সেটা হচ্ছে গিয়ে বিল্ড কোয়ালিটি ডিজাইন নিয়ে। তো ডিজাইনের দিক থেকে বলতে গেলে বেশ ভালো ডিজাইন, 10-এ 10 পাওয়ার যোগ্য। আর বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটি একদম প্লাস্টিক বিল্ডের, বাজেট ওয়াইজ প্লাস্টিক বিল্ড হবে, এটা স্বাভাবিক, মেনে নেওয়া যায়। রেডমি 10 এই ফোনটি টোটাল ওয়েট হচ্ছে কি 181 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে কি 8.9 মিলিমিটার। আর এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিকঠাক ছিল এবং আপনি এক হাতে ফোনটি বেশ ভালোভাবে চালাতে পারবেন আমি মনে করি। আর পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে ফোনের সাথে আপনি সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন, যেমন নিচে দিকে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল, আর উপরের দিকে থাকছে সেকেন্ডারি স্পিকার, আইয়ার ব্লাস্টার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর এর রাইট সাইডে থাকছে হোম বাটন এবং ভলিউম লকার। আর হোম বাটনটা কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং এর আনলক অ্যাকুরেসি বেশ ভালো ছিল, তাহলে আনলক ফাস্ট। আর লেফট সাইডে আছে সিম ট্রে, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সটেন্ড করা যাবে। তো এবার এই ফোনের ডিসপ্লে দিকে আসা যাক। ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জের একটি আইপিএস এলসিডি প্যানেল এবং পিপিএ ডেন্সিটি হচ্ছে কি 405 এবং ডিসপ্লে প্রোটেকশন জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর 15,000 টাকা প্রাইসের ভিতরে আমার কাছে এই ডিসপ্লে ওভারঅল সকল দিক থেকে ঠিকঠাক লেগেছে। এছাড়া এই ডিসপ্লে কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। তবে কালারটি একটু কুল টাইপের, ওয়ার্ম টাইপের কালার দিলে আরও বেটার লাগতো, বেটার আউটপুট পাওয়া যেত আমি মনে করি। আর এই ডিসপ্লে একদম উপরে সেন্টার পজিশনে থাকছে একটি সিঙ্গেল পাঞ্চল, যেটা সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এবার আমরা রিয়ার ক্যামেরার দিকে আসি। ফোনের রিয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে f1.8 এবং f2.2 অ্যাপারচার 8 মেগাপিক্সেল আলট্রা শুটার, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর এই ক্যামেরাতে সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজোলিউশন কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ক্যামেরার ছবি কোয়ালিটির কথা বলতে গেলে সেটা অ্যাভারেজ লেভেলের, বাজেট ওয়াইজ মোটামুটি ভালো ছবি এখান থেকে পাচ্ছিলাম। 50 মেগাপিক্সেলের ক্যামেরার মানে এই নয় যে আপনি অনেক ভালো ছবি পাবেন, মোটামুটি লেভেলের কাজ চলে যাওয়ার মতো। তো এবারে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটির দিকে আসা যাক। ফোনে থাকছে ডুয়াল সিম 4G সাপোর্ট এবং ওয়াইফাই 2.4 GHz 5 GHz দুটোই সাপোর্ট করে এবং ব্লুটুথ 5.1। আর এই ফোনটিতে যে এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ড স্লট আছে, সেখানে 512 GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারবেন। আর সেন্সরসের কথা বলতে গেলে ফোনের সাথে আপনি সকল ধরনের সেন্সরস পেয়ে যাবেন। রেডমি 10 এই ফোনটিকে পাওয়ার আপ করার জন্য থাকছে 5000 mAh ব্যাটারি এবং বক্সের সাথে থাকছে 2250 ওয়াটের চার্জার। তবে এই ফোনটি সর্বোচ্চ সাপোর্ট করে 18 ওয়াট পর্যন্ত। তো আমি মনে করি না যে আসলে 2250 ওয়াটের চার্জারটা কোনো কাজে লাগবে, তবে চার্জিংয়ের ক্ষেত্রে অবশ্যই Xiaomiর এখানে ইমপ্রুভমেন্টের দরকার ছিল। সো ফাইনালি এসে আমরা ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে প্রসেসর থাকছে MediaTek Helio G88, যা 12 nm বেস যেটি অক্টাকোর প্রসেসর। এর দুটি কোর হচ্ছে গিয়ে 2 GHz এর Cortex A75 এবং বাকি ছয়টি হচ্ছে 1.8 GHz এর Cortex A55। আর এর জিপি হচ্ছে গিয়ে Mali G52 MC2। আর এই ফোনটিতে র্যাম থাকছে 4GB 6GB যা LPDDR4X টাইপের, রম থাকছে 64GB 128GB যা eMMC 5.1 টাইপের। তো এবার আমরা ফোনের প্রসেসর নিয়ে কথা বলি। ফোনে যে প্রসেসর থাকছে MediaTek Helio G88, প্রসেসরটি নতুন হলেও কিন্তু এটা থেকে স্টেবল পারফরমেন্স পাওয়া যায়, ডে টু ডে হেভি টাস্কিং ক্ষেত্রে অথবা গেমিংয়ের ক্ষেত্রে বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন আমি মনে করি। তো এবার আমরা এই ফোনের প্রাইসটা আপনাদের আরেকবার বলি। ফোনের যে বেস ভেরিয়েন্ট 4GB 64GB তার প্রাইস হচ্ছে কি 14,999 টাকা এবং 6GB 128GB প্রাইস হচ্ছে কি 16,999 টাকা। তো এই হচ্ছে গিয়ে ফোনটির মোটামুটি প্রাইস। আর প্রাইস বিবেচনায় যদি পারফরমেন্স অনুযায়ী আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে বলা যায় 15,000 টাকা রেঞ্জের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ফোন কিন্তু রেডমি 10। যতগুলো বর্তমানে ফোন রয়েছে 15,000 টাকার রেঞ্জের ভিতর, সেগুলোর ভিতর থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন কিন্তু রেডমি 10। কারণ এখানে আপনি MediaTek Helio G88 পাওয়ারফুল গেমিং প্রসেসর, ফুল এইচডি প্লাস 90 হার্জ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, ওভারঅল সকল কিছু মিলিয়ে বলা যায় বেশ ভালো একটি প্যাকেজ। সেক্ষেত্রে আপনারা চাইলে 15,000 টাকার ভিতরে যে কেউ এই ফোনটি কিন্তু দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও রেডমি 10 নিয়ে। আই হোপ ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।